গুড মর্নিং, সবাই কেমন আছো? বঙ্গাল সৌপালি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। পজিটিভ থাকাটা খুবই দরকার। আর এখন ঘড়িতে প্রায় দশটা বাজে। আজ কিন্তু সোমবার। আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আমি চেষ্টা করবো এবার থেকে একটু ডেলি ভ্লগ দেওয়ার, ছোট ছোট হলেও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো দেখো, আজকে ওয়েদারটা একটু খারাপ, আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি তো পুজো করছি, আর কারা কারা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুজো করছো বা 4টে সোমবারই করো আমার মতন, প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর আর কাদের বাড়িতে আজকে মানে কি কি রান্না হচ্ছে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো, যেটা বলার, আজকে শুধু শ্রাবণ মাসের সোমবার নয়, আজকে আমার শ্বশুরমশাইয়েরও মৃত্যুবার্ষিকী। সেটা নিয়েও একটুখানি আজকে আমরা কিছু করার ইচ্ছা আছে, তোমাদের সঙ্গে আমি চেষ্টা করব শেয়ার করার। যদি করি তোমাদের আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে, নিশ্চয়ই আমরা করব। আর আমার ছেলের এখন পড়তে বসে গেছে সকালবেলায়, এই যে পড়ছেন ইনি, পড়াশোনা করছে। হ্যাঁ, পড়ছে বটে, ব্যাপারটা হচ্ছে আমি একটা পরীক্ষা নিচ্ছি, এই যে পরীক্ষাটা নিচ্ছি, সেই পরীক্ষাটা দেবে, হিস্ট্রি পরীক্ষা। 5 তারিখ থেকে পরীক্ষা, তোমরা তো জানোই, তোমাদের বলেওছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আজকে ওয়েদারটা মানে এতটাই খারাপ লাগছে, আমার মনে হয় আজকে ওয়েদারটা একটু যাবে খারাপ হয়ে। বলছো তো আজকে নিম্নচাপ আসছে আবার। বৃষ্টিটা আমি কালকেও তোমাদের বলছিলাম, একটা না বৃষ্টি আমারও ভালো লাগে না। সকালে যাবো একটু রোদ্দুর উঠলো, কালকে বিকেলবেলা আবার সেই ঝড় হাওয়া। ভালো, মানে রাত্রির দিকে হলো, আবার সকালবেলা রোদ্দুর উঠে গেল, ঠিক আছে, বাট এ তো মানে চলছেই। অবশ্য বলাটা উচিত না, শ্রাবণ মাস মানেই ভরা বর্ষণ, আমরা জানি শ্রাবণের ধারা, নাহলে হবেও না। তারপর আবার এখন তারকেশ্বর তো যাওয়াই চলছে। কালকে রাত্রিবেলা একটা ভিডিও দেখছিলাম তারকেশ্বরের, বাপরে বাপ কী ভিড় হচ্ছে জানো। যারা যাচ্ছে জানি না, আমি তো নিজেও কাছাকাছি থাকি তারকেশ্বরের। আচ্ছা, আমাকে 2 বন্ধু কমেন্ট করেছিল কালকে, দেখছিলাম যে আমি কোথায় থাকি। একটা বন্ধুর নাম ছিল সম্ভবত, দেখলাম দীপান্বিতা চক্রবর্তী। খুবই ভালো, থ্যাংক ইউ, আমার ব্লগটা তুমি দেখো বলে আমার খুব ভালো লাগলো। দীপান্বিতা, আমি হাওড়াতে থাকি, হাওড়ার বালিতে থাকি নিশ্চয়ই। আর কালকে আরেক বন্ধু কমেন্ট করেছিল, তাকেও জানালাম, নামটা আমার মনে পড়ছে না। তিনিও লিখেছেন যে আমি কোথায় থাকি, তোমার ব্লগ আর শর্টস দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি হাওড়ার বালিতে থাকি। আর এই যে আমাদের বাড়ির ছোট সদস্যকে আবার দেখিয়ে দিই, ইনি কিন্তু সর্বক্ষণই এখানে বসে ওয়াও ওয়াও করেই চলেন। আর বাইরের ওয়েদারটাও তোমাদের আরেকবার দেখাই। দেখো বাইরের ওয়েদারটা কি বাজে হয়ে গেছে, বাইরের ওয়েদারটা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। তাও আমি সকালবেলার দিকে কি করেছি বলো তো, জামা কাপড়গুলো শুকো দিয়ে দিয়েছি, যাতে একটু জামা কাপড়গুলো শুকিয়ে যায়। বিকজ আপনাদের একটা কোনো আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ, আওয়াজটা সেরকম কিছুই নয়, পাশের বাড়ির এখানে ছাতু ফাতু করছে, তাই জন্য আওয়াজ আসছে। ওয়েদারটা আজকে শ্রাবণ মাসের সোমবার। আজকে আমি কিন্তু কোনো ভাত খাই না জানো তো। আজকে আমি ম্যাক্সিমামটা খাই তোমার লুচি খাই, তারপর তোমার সাবু খাই বা ছাতু খাই, এইসব খাই। বিকজ কারণ আমার মনে হয় তো এইগুলো খাওয়াটা মানে, আমি ভাতটা ঠিক মানে কোনো উপোসে না, আমার এই মানে অনেকে চা, গোবিন্দভোগ চাল দিয়ে ভাত এইসব খায়, আমি না খেতে পারি না তো, মানে অল্প আড্ডাই ভালো লাগে না, তো আমি যার জন্য খাই না, ঠিক আছে। এই আর এই যে আমাদের ছোটো সদস্য, মানে আমি যেখানে যাব আমার সাথে সাথেই যাবে। এই তো ঠিক আছে, চলো। আজকে একটু আগেই তোমাদের বললাম যে আমার শ্বশুরের আজকে মৃত্যুবার্ষিকী। যদি আমি একটা ছোটো করে, আমি কিছু ইচ্ছা আছে একটা জিনিস করার, যদি সেটা করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ব্লগে গিয়ে। ব্লগটা দেখতে থাকবে, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, বাই বাই, পরে আবার কথা হবে, টাটা।